আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই নূপুর দিলরুবা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি সেমাইয়ের রেসিপি নিয়ে আবারও চলে আসছি। প্রথমে দুধ বসিয়ে দিয়েছি। দুধ গরম হতে হতে আমি কয়েক কাজু বাদাম আর পেস্তা বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি বাদামগুলো কুচি কুচি করে সবগুলো কেটে নিচ্ছি। আমার দুধটা গরম হয়ে আসছে, তো এলাচ, দারচিনি, কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, ফ্লেভারটা যাতে ভালো আসে। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো দুধটা আমি জাল করে অনেকটুকু শুকিয়ে নিয়েছি, মানে ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপর একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা ঠান্ডা করে পরে আমি বনফুলের লাচ্চা সেমাইটা ঢেলে দিয়েছি, দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। তারপর অন্য একটা পাত্রে আমি সেমাইটা ঢেলে নিচ্ছি। এভাবে কিন্তু সেমাইটা দুধ দুধ করে রান্না করলে সেমাইটা খেতে খুবই মজা হয়। আগে থেকে আমি যেই কাজু বাদাম আর পেস্তা বাদাম ভেজে কেটে নিয়েছিলাম সেটা এখন সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি। বাদামটা দেওয়ার কারণে সেমাইটা আরও সুস্বাদু হয়। আমি জানি না কার কাছে কীরকম লাগে, বাট আমার কাছে খুবই ভালো লাগে। এই যে আমার সেমাইয়ের ফাইনাল লুক। এই সেমাইটা আমি ঈদের আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে করে সকালে ঠান্ডা ঠান্ডা সবাই খাবে। ঈদের দিন কম বেশি সবারই কাজ থাকে, সবাই ব্যস্ত থাকে। তো ঈদের দিন সকালবেলা উঠে আরও 2টা মিষ্টি আইটেমের সেমাই আমি রান্না করে নিয়েছি, যার জন্য নারিকেল কুচি আর বাদাম কুচি করে নিয়েছি আগে থেকেই ভেজে। এটা হচ্ছে বনফুলের কুলসুম সেমাই, যেটা লম্বা লম্বা সেমাইটা। তো প্রথমে রান্না করে আমি বাদাম উপর দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই নারকেল দিয়ে রান্না করেছি। আরেকটা সেমাই তো রেসিপি আমি আপনাদেরকে আগে থেকে দেখিয়েছি, সেটা নারকেল ছাড়া। যারা নারকেল খায় না তারা ওটা খাবে, আর যারা নারকেল খায় তারা এটা খাবে। উপর দিয়েও নারকেল দিয়ে দিয়েছি, আমি রান্না করার সময়ও নারকেল দিয়েছি। তারপর রান্না করেছি বিস্কিট সেমাই। প্রথমে আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি। তারপর এই যে বলের মধ্যে দুধ অর্ধেক নিয়ে বিস্কিটগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো বিস্কিটগুলো যখন ভিজে আসছে তখন উপর দিয়ে বাদাম কুচিগুলো আর নারকেল কুচিগুলো উপর দিয়ে দিচ্ছি, কামড়ে কামড়ে যাতে বাদাম আর নারকেল মুখে পড়ে তার জন্য। তো এই সেমাইটাও কিন্তু অনেক সুস্বাদু, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সময় স্বল্পতার কারণে আমি সেমাইগুলোর রেসিপি দিতে পারি নাই, তো অন্য এক সময় অবশ্যই আপনাদেরকে আমি কিভাবে রান্না করি দেখিয়ে দিব। তারপর আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যে পিঠাগুলো পাঠিয়েছিল সেটাও আমরা ঈদে ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য। এখানে অনেক আইটেমের পিঠা আছে, সবগুলো আমি কিছু কিছু ভেজে নিয়েছি। আমাদের বাসায় লোকজন খুবই কম, আমরা মাত্র আব্বু আম্মু আমি আর আমার ভাইয়ের বউ। তো সেই অনুযায়ী আমরা পিঠাটা ভেজে নিয়েছি। তো আমাদের লোকজন কম ছিল, তো আইটেমও আমরা কম বানিয়েছি। প্রত্যেক আইটেমের পিঠাই অল্প অল্প করে ভেজে নিয়েছি। আর নকশি পিঠাটা অনেকগুলো ভেঙে গিয়েছে, তো ভাঙাগুলো প্রথমে ভেজে নিয়েছি। তারপর ঝুরি পিঠা, শিরিষ পিঠা, এগুলো সবই অল্প অল্প করে কিছু ভেজে নিয়েছি। এই তো সব আইটেমের পিঠা ভাজার পর এই পিঠাগুলো আবার গুড়ের শিরা করে গুড়ের শিরার মধ্যে দিয়েছি। একে একে আমি শিরাগুলো দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে। আমি খেজুরের গুড়টা আগে শিরা করে নিয়েছি, তারপর শিরাগুলো আমি একে একে পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি, সবগুলো পিঠার মধ্যে। এই তো মোটামুটি সবগুলো পিঠার মধ্যে গুড়ের শিরা দেওয়া হয়ে গেছে। এই পিঠাগুলো খালিও খাওয়া যায় গুড় ছাড়া। তো গুড়ের শিরাটার মধ্যে দিয়ে খেলে অন্যরকম একটা টেস্ট আসে। তো বেশিরভাগ মানুষই আমাদের ডিস্ট্রিক্টের সাইডের এই পিঠাগুলো গুড়ের শিরার মধ্যে খায়।
তো আপনারাও এভাবে খেয়ে দেখতে পারেন, অনেক মজা। ঈদের দিন আরও রান্নাবান্না ছিল, তাই সেমাই আর পিঠা রান্না করার পর আমি আমার রুমটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। কিছু পার্সোনাল ব্যস্ততার কারণে ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেছে। ঈদের দিন আমি আরও কি রান্না করেছি আমার নেক্সট ভিডিওতে থাকছে। ভিডিওগুলো এডিট করা হয়ে গেলে আমি অতি তাড়াতাড়ি আমার চ্যানেলে দিয়ে দিব। আর আমার নেক্সট ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।